আমরা দলে পড়ছি। কিসে পড়ছি ভাই? এর জন্য বুঝ নেওয়া যায় না, আমরা লোভে পড়ছি, এর জন্য দেখি না, বুঝতেও চাই না। আপনারা কোরআনের মধ্যে হুদুদের কথা শুনছেন না? হুদুদ পাখির কথা, কোরআনের মধ্যে হুদুদ পাখির কথা আসছে। হুদুদ পাখি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকতো। হুদুদের গুণ ছিল 50 হাত মাটির নিচের পানি দেখতে পারত। এটা আল্লাহ পাক এই গুণে গুণান্বিত করেছেন। একজনে প্রশ্ন করছে, হুদুদ তোর গুণ কি? বলে আমি মাটির নিচের পানি দেখতে পাই। বলে মিথ্যা কথা বলো তুই। বলে কেন? তো তুই যদি মাটির নিচের পানি দেখো, তা তোর জন্য যে ফাঁদ পাতা হয়, তোর জন্য যেই ফাঁদ পাতা, সেই ফাঁদে পড়ো কিভাবে সেটা দেখো না? তুই ফাঁদ দেখো না? তুই তোর গলা আটকায় কিভাবে রশি? তুই মাটির নিচের পানি দেখোস, অথচ ফাঁদ দেখোস না। এইবার হুদুদের জবাবটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। এই হুদুদের জবাব চমৎকার জবাব, এটা কিয়ামত পর্যন্ত মনে রাখার মতো। হুদুদ কি বলল? বলে দেখো, যখন আমার পুঁটি মাছের লোভ থাকে না, পুঁটি মাছের লোভ থাকে না, তখন আমি 50 হাত নিচের মাটির নিচের পানি দেখি। কিন্তু যখন পুঁটি মাছের লোভ আমার মধ্যে চলে আসে, তখন আমাকে অন্ধ করে দেয়। লোভ আমাকে হক কি মানুষে বুঝে না? আবু জাহেল হক বুঝতো না। আল্লাহ পাক কি বললেন? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। হে নবী, আপনাকে ওরা চেনে যেইভাবে ওরা নিজেদের সন্তানকে চিনে। বাবা নিজের সন্তানকে চিনতে ভুল করে না, কোনটা আমার সন্তান। এইভাবে বেঈমানরা আপনাকে চিনে। আপনি আল্লাহর নবী, আপনি হক নবী, কোনো সন্দেহ নাই। আপনি নবী, আমার প্রদত্ত নবী, আপনার রিসালাতের দায়িত্ব নিয়ে আসছেন, আপনি হক, কোনো সন্দেহ নাই। কিন্তু কেন মানতে পারে না? কারণটা কি? জোরে বলেন। ক্ষমতার লোভ, অর্থের লোভ, সম্মান ইজ্জাতের লোভ ওদেরকে অন্ধ করিয়া ফেলাইছে। বিশ্বাস, এখানে হাজারো মুসলমান আছে যারা মনে করে আমরা যেই দল করি এটা ইসলামের দুশমন, আমরা যেই পার্টি করি এটা চাঁদাবাজির পার্টি, আমরা যাদের পিছনে নামি, যাদের পিছনে স্লোগান, এরা খুনি, এরা ডাকাত, এরা ধর্ষক, এরা জালেম, বোঝে না তা না। কিন্তু তারপরও তাদের পিছনে কেন? ওই সাদার লোভ তাদেরকে অন্ধ করিয়া ফেলাইছে, ওই ক্ষমতার লোভ তাদেরকে অন্ধ করিয়া ফেলাইছে, তাদের সম্মানের লোভ থেকে অন্ধ করিয়া ফেলাইছে। যেরকম আবু জাহাল আমার নবীকে চেনার পরেও ঈমান আনতে পারে না লোভের কারণে, এরকম আমার হাজারো মুসলমান বাবারা, আমার লক্ষ লক্ষ মা বোনেরা লোভের কারণে হক বোঝার পরে তারা হককে গ্রহণ করতে পারে না। ওরা বোঝে হক কিন্তু গ্রহণ করতে পারে না। কেন? জোরে বলে। লোভ। আমার চাঁদা চলে যাবে, আমার সম্মান থাকবে না, আমার সেক্রেটারি সভাপতি থাকবে না। যদি লোভকে দূর করতে পারো, আমার মাওলা তোমাকে এমন কিছু দান করবে যা চিন্তাও করতে